হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ইপিআইপি আই। আমি সমীর কোলে। আজ আমি এই ভিডিওতে দেখাবো এই ফায়ার এক্সটিংগুইশার কিভাবে অপারেট করতে হয় বা কিভাবে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমরা আগুন নিভাতে পারবো। এটা আমরা আগে আমাদেরকে জানতে হবে ফায়ার লাগার কারণটা কি। কোনো একটা জায়গায় বা কোনো একটা ইকুইপমেন্টে ফায়ার লাগতে গেলে তিনটে তার ফ্যাক্টর থাকে। প্রথম হচ্ছে হিট, সেকেন্ড হচ্ছে কোনো মেটেরিয়ালস, থার্ড হচ্ছে অক্সিজেন। এই তিনটের প্রেজেন্ট ছাড়া কখনো ফায়ার লাগতে পারে না। তাহলে কোনো জায়গায় যদি ফায়ার লাগে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই তিনটে ইকুইপমেন্টকে যদি কোনো রকমে আলাদা করতে পারি তাহলে কিন্তু আমরা সেই ফায়ারটাকে অতি সহজে নিভাতে পারবো। সেই ফায়ার নিভানোর জন্য আমরা এই সাবস্টেশন বা বড় বড় ইন্ডাস্ট্রিতে কিছু ইকুইপমেন্ট ব্যবহার করি বা এক্সটিংগুইশার ব্যবহার করি। এই ফায়ার এক্সটিংগুইশার জেনারেলি তার আগে আমাদেরকে একটু জানতে হবে ফায়ারের ক্যাটাগরি, কি কি টাইপের ফায়ার হয়। ফায়ারটা জেনারেলি কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করা হয়। এ টাইপ ফায়ার, এ টাইপ ফায়ারের মধ্যে আসবে তোমার কাঠ, পেপার, এই ক্লথ, এইসব যে সমস্ত মেটেরিয়ালস গুলো আছে। আর বি টাইপ ফায়ার, বি টাইপের ফায়ারের মধ্যে আছে পেট্রোল, পেট্রোকেমিক্যাল যে সমস্ত জিনিসগুলো আছে, তারপরে কেমিক্যাল, এই সমস্ত গুলো। আর স্পিরিট। আর সি টাইপ ফায়ার, সি টাইপ ফায়ারের মধ্যে তোমার আসবে কুকিং গ্যাস, অর্থাৎ এলপিজি যে গ্যাস আমরা ব্যবহার করি এই সব গ্যাস, তারপরে ওয়েল্ডিং গ্যাস, অ্যান্ড অলসো ইলেকট্রিক্যাল ফায়ার ইনক্লুডিং এই সি টাইপ ফায়ার। আর আরেকটা ফায়ার হয় ডি টাইপ ফায়ার। ডি টাইপ ফায়ারটা জেনারেলি কোনো মেটেরিয়ালস যেমন লিথিয়াম, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত ধাতুতে যে সমস্ত ফায়ার হয়, ফায়ার লাগে, সেগুলো হচ্ছে ডি টাইপ ফায়ার। আর একটা টাইপ ফায়ার কে টাইপ ফায়ার। কে টাইপ ফায়ার যেমন কোনো কুকিং গ্যাস, কুকিং এলিমেন্ট, আমরা কোনো কখনো যে সমস্ত রান্না টান্না করি, সেই রান্না টান্না করার সময় দেখা যায় যে কোনো কড়াই তেল গরম করছি, করতে করতে হয়তো খুব বেশি তেলটা হিট হয়ে গেছে, হয়ে আগুন লেগে গেছে। এই ধরনের যে সমস্ত ফায়ার গুলো, এগুলোকে কে টাইপ ফায়ারের মধ্যে ফেলা হয়। এরপরে জানতে হবে আমাদেরকে এই যে সমস্ত ফায়ার ক্লাসিফিকেশন গুলো আছে, আমরা যে কোনো ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কিন্তু এই সমস্ত ফায়ার গুলোকে আমরা এক্সটিংগুইশ করতে পারবো না। এই প্রত্যেকটা টাইপ ফায়ার এক্সটিংগুইশারের জন্য প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা এক্সটিংগুইশার আমরা জেনারেলি ব্যবহার করি। তো এখন আমরা জেনারেলি এই ফায়ার এক্সটিংগুইশার গুলোকে কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফর্ম এক্সটিংগুইশার, ওয়াটার এক্সটিংগুইশার, তারপরে ডিসি, ডিসি অর্থাৎ ডাই কেমিক্যাল, আবার কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার। এট প্রেজেন্ট সব থেকে লেটেস্ট যে এক্সটিংগুইশার আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ক্লিন এজেন্ট এক্সটিংগুইশার। ক্লিন এজেন্ট, ক্লিন এজেন্ট কথাটার অর্থ হচ্ছে, ক্লিন এজেন্ট মানে বোঝা যাচ্ছে পরিষ্কার। মানে আমরা যে এক্সটিংগুইশার ব্যবহার করি, যদি কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার আমরা ব্যবহার করি, সেই কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারটা যখন ব্যবহার করব, তখন ব্যবহার কোনো একটা আগুন নেভানোর পরে দেখা যাবে যে সেখানটা একটা কার্বন ডাইঅক্সাইডের কোটিং পড়ে যায়। তো সেই এলিমেন্ট, সেই ইকুইপমেন্টটাকে আবার পুনরায় ব্যবহার করার জন্য সেটাকে পরিষ্কার করা, সেটাকে আবার ঠিক করা, অনেক লং টাইম লেগে যায়। কিন্তু এই ক্লিন এজেন্ট এক্সটিংগুইশার এমন একটা এক্সটিংগুইশার, তো এই এক্সটিংগুইশারটা যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে দেখতে পাবো যে ইকুইপমেন্টটা ফায়ার অফ করে দিয়ে, ফায়ার বন্ধ হয়ে যাওয়ার পরে বা ফায়ার নিভে যাওয়ার পরে আবার দেন অ্যান্ড দেন আমরা সেটাকে পুনরায় ব্যবহার করতে পারবো। তো এই ফায়ার এক্সটিংগুইশার মধ্যে এট প্রেজেন্ট সব থেকে লেটেস্ট যে মডেল সেটা হচ্ছে ক্লিন এজেন্ট এক্সটিংগুইশার। এই এক্সটিংগুইশারটা জেনারেলি থ্রি টাইপের হয়। একটা হচ্ছে ইনার গ্যাস, একটা হচ্ছে নোভ্যাক 1230, আর একটা হচ্ছে এফএম 200। তো এই এক্সটিংগুইশারটা থ্রি টাইপের জেনারেলি হয়ে থাকে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের টাইপ বানিয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারের মধ্যে কার্বনের পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে। এই কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারটা আমরা কোনো একটা ঘিঞ্জি জায়গায় ব্যবহার করতে গেলে খুব সমস্যা পড়তে হয়। কিন্তু এই ক্লিন এক্সটিংগুইশারটা আমরা যে কোনো প্লেসে ব্যবহার করতে পারবো। কিন্তু একটা প্রবলেম, কার্বন ডাইঅক্সাইড বা ডাইকার্বন বা ডাইকেমিক্যাল, এই সমস্ত এক্সটিংগুইশার গুলো কস্টলি তুলনামূলক এর থেকে অনেক কম। আর এই ক্লিন এজেন্ট এক্সটিংগুইশারটা এটা 2 কেজি সিলিন্ডার, এটা লিকুইড ফর্মে থাকে। এই লিকুইড ফর্ম 2 কেজি সিলিন্ডারের দাম অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16,000 টাকা পড়ে। কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশারের 5 কেজি সিলিন্ডারের কি 6 কেজি সিলিন্ডারের দাম পড়ে 1500 থেকে 2000 টাকা। হেভি কস্টের জন্য এই এক্সটিংগুইশারটা জেনারেলি খুব একটা ব্যবহার করা হয় না। কিন্তু যে সমস্ত জায়গায় এই এক্সটিংগুইশারটা ব্যবহার করা হয়, এই এক্সটিংগুইশারটার মধ্যে কি কি দেয়া থাকে, এই এক্সটিংগুইশারের মধ্যে থাকে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে,
অর্গান গ্যাস ভরা থাকে, সামান্য পরিমাণের কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভরা থাকে, HFCও ভরা থাকে। এরপরে এই এক্সটিংগুইশারটা জেনারেলি আমরা কি করে ব্যবহার করব জানতে হবে। আগুনটা যেভাবে নিভাবো তার যে মেথড গুলো আছে, সেই মেথড গুলো জেনারেলি 3টে ফ্যাক্টরের উপরে কাজ করে, বা এই 3টে মেথডের সাহায্যে আমরা আগুনটা নিভিয়ে থাকি। একটা হচ্ছে কুলিং মেথড। এই কুলিং মেথডটা কি, কোন একটা জায়গায় ফায়ার হলো বা ফায়ার লাগলো, সেই জায়গাটা যদি আমরা ঠান্ডা করি বা ঠান্ডা করে দিতে পারি, তাহলে ফায়ারটা কম স্প্রেড হবে, অথবা ফায়ারটা নিভে যাবে। আরো যদি কুল করতে পারি, ফায়ারটা নিভে যাবে। আর একটা হচ্ছে স্মুদারিং। স্মুদারিংটা কি, জেনারেলি এটা হচ্ছে কি করবো আমরা না, ফায়ার লাগার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে অক্সিজেন। তো সেই ফায়ার প্লেস থেকে আমি অক্সিজেনটাকে যদি আলাদা করে দিতে পারি, কাট অফ করে দিতে পারি, তাহলে সেখানে ফায়ারটা অতি সহজেই নিভে যাবে। এই অক্সিজেন কাট অফ করার যে প্রসেস, এটাকে স্মুদারিং বলা হয়। আর একটা প্রসেস থাকে স্টার্ভিং। স্টার্ভিংটা কি, জেনারেলি এই স্টার্ভিং প্রসেসটা হচ্ছে যে ইকুইপমেন্টটা ফায়ারটা ধরেছে বা যে ইকুইপমেন্টটা ফায়ারটা ধরছে, সেই ইকুইপমেন্টটা থেকে ফায়ারিং মেটেরিয়ালস গুলো আছে সেগুলোকে আলাদা করে দিতে হবে। তাহলে এই ফায়ারটা স্প্রেড হওয়ার সম্ভাবনা কম থাকবে আর ফায়ারটা অতি সহজে নিভে যাবে। এরপরে এই যে ফায়ার এক্সটিংগুইশার, ক্লিন এজেন্ট ফায়ার এক্সটিংগুইশার, এটা আমরা কিভাবে ব্যবহার করব, সেটা ব্যবহার করার জন্য আমরা একটু দেখবো কিভাবে এটা ব্যবহার করতে পারি। প্রথমে এখানে একটা সেফটি পিন থাকে, এই সেফটি পিনের মধ্যে একটা ছোট্ট করে সিল করা থাকে। এই সিলটাকে জেনারেলি আমরা অনেক সময় যখন ফায়ার লাগে তখন তো আমরা এইভাবে খুলতে পারবো না, তাহলে সেটাকে কি করতে হবে, যে ফায়ার লাগা অবস্থায় এই সিলটাকে আমরা টেনে ছিঁড়ে দিতে পারি। ঠিক আছে, এইভাবে টেনে ছিঁড়ে দেওয়া হয়। এরপরে কি করব না, এই সেফটি পিনটাকে এখান থেকে বের করতে হবে। বের করে কি করব, এই প্লাঞ্জার, এখানে একটা লক থাকে, এই লকটাকে বের করে এরপরে এই যে প্লাঞ্জার আছে, এই প্লাঞ্জারটাকে যদি আমরা প্রেস করি, তাহলে এই এক্সটিংগুইশারটা আমরা টার্গেটকে লক্ষ্য করে প্লাঞ্জারটা প্রেস করলেই সেই এক্সটিংগুইশার ওই ফায়ারটাকে নিভাতে সাহায্য করবে। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করার আগে এখানে তো একটা গেজ থাকে, প্রেসার গেজ। এই প্রেসার গেজে যে লাল, সবুজ আর লাল ইন্ডিকেশন আছে, যদি আমাদের সবুজ ইন্ডিকেশনের মধ্যে মিটারটা শো করে, তাহলে এই এক্সটিংগুইশারটা ব্যবহারে উপযুক্ত। আর যদি না প্রেসারটা ডাউন হয়, তাহলে কিন্তু এই এক্সটিংগুইশারটা ব্যবহার করার উপযুক্ত থাকে না। আর একটা জিনিস আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে, কোনো একটা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে গেলে তার একটা নির্দিষ্ট ডেট থাকে, এক্সপায়ারি ডেট। যেমন এখানে এই ফায়ার এক্সটিংগুইশারটার ডেট হচ্ছে, এই ডেটের মধ্যে আমরা যদি ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করি, তবে আমরা এই ফায়ার এক্সটিংগুইশারটা প্রপার কাজ পাবো, নচেত আমরা এই ফায়ার এক্সটিংগুইশারটা প্রপার কাজ কিন্তু পাবো না এখান থেকে। আর এই ফায়ার এক্সটিংগুইশারটা এই যে নলটা আছে, এটা হচ্ছে ডিসচার্জ নল, আর এখানেতে একটা নজেল থাকে। এই নজেলের মাধ্যমে ফায়ার এক্সটিংগুইশারটা বের হয়, হয়ে টার্গেটকে লক্ষ্য করে ফায়ার নিভাতে সাহায্য করে।